পরিবারের সদস্য, আমার বাড়ির লোক বিপিন অধিকারী মহোদয় 8 বছর ব্রিটিশের জেলে ছিল। এরা বলতে পারবে এদের পূর্বপুরুষের কোনো পরিচিতি আছে? আমাকে ভয় দেখায়। আমার কোলাঘাটের অফিসে ঢুকে গেছে কালকে না বলে। কি নিয়ে গেছেন? লেবু নুন আদা। লেবু নুন আদা নিয়ে গেছেন। আর ওদের মন্ত্রী মোটা পার্থ, কচি কচি বাচ্চা মেয়ে, তার বন্ধু, তার বাড়ি থেকে 51 কোটি টাকা বেরিয়েছে। আপনারা কিছু করতে পারবে না। আমি সব ভয়টাই পাই না। আমাদের আদি বাড়ি ভবানী চকের মাধব সাংকি বাড়গ্রামে ব্রিটিশরা 3 বার পুড়িয়েছে। তাতে কি? তাতে কি বিপিন অধিকারী, কেনারাম অধিকারীরা ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেছিল? করেনি। বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম বাবু ছিলেন, আমার বাবার পিতৃদেব। বলছে এরা ভোটে হারতো। বাপ বেটা কি ভাষা! 70 সাল থেকে শিশির অধিকারী পৌরসভার চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান। ছাপ্পা ভোট হতো না, মানুষ জিতিয়েছিল। দুর্গাদাস রায় শিশির বাবুকে পৌর প্রধান করেছিলেন রাজা। সিরাজুল ইসলাম সাহেব শিশির বাবুকে পৌর প্রধান করেছিলেন 70 সালে, মমতা ব্যানার্জির রাজনৈতিক জন্মের আগে থেকে। কি ভাষা! বাপ বেটা। আর আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন মা বেটা আপনারা? চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী। 11 সালের পরে ভাইপোকে এনেছেন হেলিকপ্টারে ঘুরে। আমি 138তম সভায় ভাষণ দিচ্ছি। 1 মার্চ শুরু করেছিলাম। 42,000 কিলোমিটার রান করেছি 82 দিন ধরে। বড় বড় কথা, বড় বড় ভাষণ। পুলিশ না থাকলে তো পরের দিন চামড়া উঠে যাবে। পুলিশটাকে সরিয়ে নেন না, বাড়ির ইটগুলো খুলে নিয়ে আসবে জনগণ গিয়ে, যেমন সন্দেশখালিতে করেছে মাতৃশক্তি। আমি শুধু আপনাদের কাছে বলবো, গোটা রাজ্য থেকে আমার উপর ভরসা আপনাদের আছে তো? লক্ষণ সেটকে হারিয়েছিলাম তো, মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, শাসক হিসেবে নয়, বিরোধী হিসেবে। সেদিনও সিপিএম ক্ষমতায়, আমি বিরুদ্ধে। আজকে তৃণমূল ক্ষমতায়, আমি বিরুদ্ধে, বিজেপি। আমি হারিয়েছি। আপনারা আমাকে কাঁথির মানুষ দুহাত ভরে এই লড়াইতে আশীর্বাদ করবেন কিনা, হ্যাঁ কিনা বলুন। আপনারা করুন। গাঁয়ের লোকেরা আগামী দিনে রাজ্য চালাবে। কলকাতায় থাকা লোকেরা, দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট বাড়িতে থাকা লোক, তারা ছড়ি ঘুরাবে। আর কৃষক, মৎস্যজীবী, শ্রমিক, গাঁয়ের পান্তা খাওয়া, মুড়ি খাওয়া লোক, আমরা সব সময় সহ্য করে চলবো? এই জিনিস চলবে না।